সঙ্গীতের সুর আর শিল্পীর সৃজনশীলতায় ৫ই জুলাই ২০২৬ রবিবার এক অন্যরকম আবহের সাক্ষী থাকল শহর কলকাতা। বউবাজারের বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে আয়োজিত হল কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবদন্তি স্মরণী ২০২৬। ভারতের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মোহাম্মদ রফি এবং সুরকার আর.ডি. বর্মনের অমর সুরের মূর্ছনায় মুখরিত ছিল এই সন্ধ্যা। কিংবদন্তি এই শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ড. শ্রাবণী চক্রবর্তী এবং কৌশানী চক্রবর্তী। তাদের তত্ত্বাবধানে এক অপূর্ব সাংস্কৃতিক মেলবন্ধন প্রত্যক্ষ করল দর্শককুল। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল বিশিষ্ট ছোট গল্পকার ও গিটার বাদক শ্রী পঙ্কজ দাসের পরিবেশ বান্ধব শিল্পকর্মের প্রদর্শনী। নারকেলের মালা, তাল ও সুপারি পাতার মতো সাধারণ উপকরণ ব্যবহার করে তিনি যে শিল্পশৈলী গড়ে তুলেছেন তা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। পরিবেশ বান্ধব এই শিল্পকলা যে যুব সমাজের কাছে জীবিকা নির্বাহের এক নতুন পথ হতে পারে তা আবারও প্রমাণ করলেন তিনি। রবিবার বউবাজার থানা সংলগ্ন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে আয়োজিত এই শিল্পযজ্ঞে শিল্পানুরাগীদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়। সঙ্গীত এবং শিল্পের এমন মেলবন্ধন আগামী দিনে সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। আজকের এই কৌবনী সঙ্গীত সাংস্কৃতিক মঞ্চের ম্যাডাম অলরেডি বলেই দিয়েছে, আমি একজন সদস্য হয়ে গেছি। তো আমি ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি প্রত্যেকটা অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে এবং আমি নিজেই ওনার এই কৌবনী সঙ্গীতের একজন সদস্য হওয়ার জন্য বলি, উনি আমাকে সেটা মর্যাদা দিয়েছেন। আর আজকে আমি আমার কর্মব্যস্ততার মধ্যেও এত সুন্দর অনুষ্ঠানে হাজির হতে পেরে সত্যি নিজেকে খুব গর্ববোধ হচ্ছে। ডক্টর শ্রাবণী চক্রবর্তী এবং কৌশানী দুর্দান্ত অনুষ্ঠান করছে, ম্যানেজমেন্ট তুলনা নেই। আর আমাদের এই কৌবনীরই একটা গ্রুমিং ক্লাসের একটা ব্যাপার আছে, পার্ট আছে। যারা প্ল্যাটফর্ম পান না বা সেইভাবে হাইলাইট হতে পারছেন না ভালো গান, আমি একান্তভাবে অনুরোধ করব তারা আমাদের স্ক্রিনে গ্লোবে স্বপ্নগান চলে, সেই নাম্বার চলে, সেই নাম্বার দেখে আপনি কর্ণধারের সঙ্গে কথাবার্তা বলুন এবং আমাদের সঙ্গে জয়েন করুন এবং নিজের প্রতিভাকে আপনি আস্তে আস্তে বিকশিত করুন। কর্ণধার শ্রাবণী চক্রবর্তী আমাকে ইনভাইট করেছে, তো সেখানে এসে মঞ্চে অনেক নতুন নতুন শিল্পীদের গান শুনলাম, খুব ভালো লাগলো এবং পরিবেশ এত সুন্দর যে এখানে আমি এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এখানে এসে খুবই ভালো লাগছে, কেননা আজকে কিংবদন্তি স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে ডক্টর শ্রাবণী চক্রবর্তী এবং কৌশানী চক্রবর্তী পরিচালিত, এবং অনুষ্ঠানটি নতুনদের নিয়ে নতুনদের আহ্বান করা হয়েছে। যেহেতু অনুষ্ঠানটা আমরা আগেও দেখেছি, এই মঞ্চে অনেকবার উনিরা অনুষ্ঠান করেছেন, কিন্তু আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা দিয়েছে যে কিংবদন্তি স্মরণে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলে মিলে আমরা রয়েছি এবং আশা করছি এবং সবারই ভালো লাগবে এবং আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে উপভোগ করুন। কৌবনী সঙ্গীত ও সংস্কৃতি মঞ্চের আমি পার্মানেন্ট মেম্বার, প্রতিটা অনুষ্ঠানেই থাকি, ভীষণ ভালো লাগে, খুব আনন্দ করি। মোটামুটি বছরে 4 থেকে 5খানা অনুষ্ঠান আমাদের হয়, আর এই মঞ্চে নতুন নতুন শিল্পীদেরকে সুযোগ দেওয়া হয়, সেই জন্যে এরকম ধরনের মঞ্চ থাকা খুব বেশি প্রয়োজন আমার মনে হয়। যায় অনুষ্ঠান আমি এই কৌবনীর সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনেকদিন আগেতে প্রোগ্রাম করছি, খুব ভালো লাগে। বিশেষ করে শ্রাবণীদের আমন্ত্রণ এবং আতিথ্যতা আমার কিন্তু আমি গর্ব অনুভব করি, যেমন আমাদের একজন শিল্পী আমাদের সঙ্গ দেন বা আমাদের কাছে ডাকেন, আমার ভালো লাগে। কৌবনী সঙ্গীত এবং সাংস্কৃতিক মঞ্চ আজকে যে অনুষ্ঠানটার আয়োজন করেছে সত্যি খুবই ভালো লাগছে, কেননা আমরা পুরনো গান প্রায় ভুলেই যেতে বসেছি। আগে পাড়ায় পাড়ায় ভীষণ ভালো অনুষ্ঠান হতো, এসব গান শোনা যেত, আমরা ছোটোবেলা থেকে এইভাবে এসব গান শুনে শুনে বড় হয়েছি। আজকে সেই সমস্ত গানগুলো শুনে ভীষণ ভালো লাগলো ওদের অনুষ্ঠান। আমার আজকের এই সঙ্গীতানুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। এই মঞ্চের নামটা হচ্ছে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ। এটা দুটো নামে এসছে, একটা হচ্ছে শ্রাবণী চক্রবর্তী আর একটা কৌশানী চক্রবর্তী। তো কৌশানীর কৌ আর শ্রাবণীর শ্রা
মানে কৌবনী, শ্রাবণীর বনি দিয়ে নামটা খুব যথার্থ হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার। অন্তরের সৌন্দর্য দিয়ে আমাদের এই শ্রাবণী চক্রবর্তী ম্যাডাম যেভাবে উনি এগিয়ে চলেছেন সবার প্রচেষ্টায়, আগামী দিনে এই অনুষ্ঠান যাতে আরও ভালো করতে পারে, বহু হাজারো মানুষের মাঝখানে উনি যাতে প্রকাশিত হতে পারে। সবচেয়ে বড় কথা, ওনার একমাত্র কন্যা কৌশানী, সেও আজকের সঙ্গীত জগতে পা রাখতে পেরেছে। আমি তার সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ অনেক অনেক বড় জায়গায় চলে যাক, আমি সেই প্রার্থনা করি প্রতি মুহূর্তে। নমস্কার, আমি কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকে আমাদের অনুষ্ঠান, যার নাম কিংবদন্তি স্মরণে। কিংবদন্তি স্মরণে অনুষ্ঠান আমাদের প্রতি বছরই হয়, কিন্তু আজকে এই অনুষ্ঠানটা এই জন্য স্পেশাল কারণ আমরা দুজন স্পেশাল মানুষকে পেয়েছি। তার মধ্যে একজন পঙ্কজবাবু, পঙ্কজ দাস, বিশিষ্ট কারুশিল্পী পঙ্কজ দাস। দাদার তো আমরা অবশ্যই সহযোগিতা পেয়েছি এবং আশা করব প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা দাদার সহযোগিতা পাবো, কারণ পঙ্কজদা এখন আমাদের একদম কৌবনী মেম্বার, অর্থাৎ কৌবনীর সদস্য। কিন্তু তার সাথে সাথে পঙ্কজদার সাথে সাথে পঙ্কজদার কিছু শিক্ষক বন্ধু এবং কিছু স্টুডেন্ট তারা আমাদের কৌবনীর সাথে হাত মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সাহায্য করেছেন, প্রচুর ভালোবাসাও দিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন। তাদের নামগুলো আমি একটু নিতে চাই। প্রথমেই প্রশান্ত সাউ, অ্যাডভোকেট, মোহাম্মদ নুরুল হুদা, সহশিক্ষক, জিতেন সাউ, সহশিক্ষক, মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা, প্রধান শিক্ষক, মলয় মজুমদার, সহশিক্ষক, নগেন্দ্রনাথ সরকার, সহশিক্ষক, ডক্টর প্রিয়াঙ্কা সাহা, ডক্টর মৌসুমী বেরা এবং আরও দুজন আছেন, অমিত বিশ্বাস এবং প্রত্যয় সরকার। দাদা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এইভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এই কামনাই করব প্রত্যেকটা অনুষ্ঠানে। তবে আপনারা আসতে পারেননি, খুবই দুঃখিত আমি, আর খুব খারাপও লাগছে যে আপনাদের সাথে পাচ্ছি না, পাশে পাচ্ছি না। তবে অবশ্যই আমাদের আগামী অনুষ্ঠানে যেন আপনাদের পাশে পাই এবং আমাদের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। অসংখ্য ধন্যবাদ আরও একবার পাশে থাকার জন্য।